আসসালামু আলাইকুম সবাইকে ইএসপি ক্লাসে আবারও একবার শুভেচ্ছা। আমরা দৈনন্দিন কথা বলার সময় কাজের ক্ষেত্রে বা বিভিন্ন ধরনের সিচুয়েশনে যখন থাকি একে অপরের সাথে আমরা বিভিন্ন ধরনের মতবিনিময় করতে হয়। আর মতবিনিময় করতে গেলে বিভিন্ন ধরনের কথা প্রসঙ্গে বিভিন্ন ধরনের কথা আসে মুখে দিয়ে, যেমন এমন কিছু বাংলা কথা আসে বা ফ্রেজ আসে যেটার ইংরেজিটা আমরা সচরাচর কি করি না, জানি না। যেমন কথাগুলো কি হতে পারে, তোমরা স্ক্রিনে অবশ্যই দেখতে পাচ্ছ, যেমন কঠিন কঠিন, ভালো ভালো, নরম নরম বা ঠান্ডা ঠান্ডা, গরম গরম, শক্ত শক্ত, মিষ্টি মিষ্টি, ছোট ছোট, লম্বা লম্বা, হালকা হালকা, মোটা মোটা, বড় বড়, সুন্দর সুন্দর। এইভাবে অনেক ধরনের শব্দ আছে যেটা আমরা দুটো ওয়ার্ড একত্রে দেখি বাংলাতে, বিশেষ করে যেমন কঠিন একটা শব্দ, তো একই শব্দ আবার কি হয়েছে, মানে বসানো হয়েছে, অর্থাৎ একটা শব্দ দুইবার উচ্চারণ হয়। কঠিন কঠিন, ভালো ভালো, এই সমস্ত এইভাবে অনেক ধরনের ফ্রেজ কিংবা শব্দ আছে যেটা ডাবল কি করা হয়, প্রনাউন্সিয়েশন করা হয়। তো এটার ইংরেজিটা কিভাবে হবে বা এটা ইংরেজিটা কি, এগুলোর ইংরেজিটা কি, আমরা এগুলো স্পোকেন ইংলিশে বলতে গেলে কিংবা রিটেন ইংলিশে লিখতে গেলে আমরা সেটা পারি না। চলো আজকে আমরা এগুলোর ইংরেজিটা জানবো, পাশাপাশি এগুলো দিয়ে কিভাবে সেন্টেন্স তৈরি করতে হয় বা বাক্য তৈরি করে একে অপরের সাথে মত বিনিময় করতে হয় সেটা আজকে আমরা জানবো। ও তার আগে আরেকটি কথা, তোমরা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর আমাদের ফেসবুক গ্রুপ আছে ইএসপি ক্লাস অফিসিয়াল গ্রুপ, এই নামে তোমরা গ্রুপে জয়েন করতে পারো। এছাড়াও ওয়েবসাইট রয়েছে espclass.com, এখানে গেলেও বিভিন্ন ধরনের টপিকস নিয়ে ওয়েবসাইট দেওয়া আছে, তোমরা সেখানে দেখতে পাবে। এখন আসি আমরা মূল আলোচনায়। যেমন প্রথমে এক নম্বরে আলোচনা করব যে গরম গরম, এটা ইংরেজিটা কি, গরম গরম। যেমন হট অ্যান্ড ফ্রেশ, শুধু হট অ্যান্ড ফ্রেশ দিলে হবে? হ্যাঁ হবে। তো এছাড়া আর কি বলতে পারি, মানে সমার্থক আরেকটা আমরা ফ্রেজ রেখেছি, সেটা কি, যেমন পাইপিং হট, পাইপিং হট। তো আমি পাইপিং হট দিয়েও সেন্টেন্স বানাতে পারবো, অথবা হট অ্যান্ড ফ্রেশ এটা দিয়েও কি করতে পারবো, সেন্টেন্স বানাতে পারবো। তার মানে এই গরম গরম কথাটাকে আমরা দুটো ফ্রেজ দিয়ে কি করতে পারবো, আমরা সেন্টেন্স তৈরি করতে পারবো, অর্থাৎ দুটো ফ্রেজ দিয়ে আমরা এই কথাটা প্রকাশ করতে পারবো, গরম গরম। ঠিক আছে, তো এটা কিন্তু আমরা অনেকে আবার এটাও বলেছে যে হট হট কি হয় না, অসম্ভব ব্যাপার, এই সমস্ত ওয়ার্ড কখনো সেন্টেন্সে ইউজ হয় না। ঠিক আছে, তো এগুলোর জন্য আলাদা কি আছে, ফ্রেজ রয়েছে যেটা আমরা প্র্যাকটিক্যালি দেখতে পাচ্ছি। এখন প্র্যাকটিক্যালি সেন্টেন্সে দেখবো কিভাবে ব্যবহার হয়েছে। দ্য ফুড ওয়াজ সার্ভড হট অ্যান্ড ফ্রেশ, যে খাবার গরম গরম, খাবার গরম গরম পরিবেশন করা হয়েছিল। এই যে গরম গরম কথাটা এইভাবে আমরা সেন্টেন্সে তৈরি করতে পারি। আরেকটা সেন্টেন্স দেখি কি দিয়ে, সেটা হচ্ছে পাইপিং হট দিয়ে। যেমন I love piping hot tea. I love piping hot tea on a cold morning. যে ঠান্ডা সকালে আমি গরম গরম চা পছন্দ করি, ঠান্ডা সকালে আমি গরম গরম চা পছন্দ করি। আশা করি বুঝতে পেরেছ কিভাবে ইউজ করতে হবে। ওকে, তাহলে আমরা 2 নম্বরে চলে যাচ্ছি। যেমন ঠান্ডা ঠান্ডা, আমরা কথা বলার সময় যে ঠান্ডা ঠান্ডা সবকিছু, এই কথা প্রসঙ্গে বিভিন্ন ধরনের সময় আমরা এগুলো বলে থাকি, কিন্তু এগুলো আমরা ইংরেজিতে কিভাবে বলতে হয় সেটা জানি না। তো আর সমস্যা নেই, আমরা দেখতে পাচ্ছি কিভাবে বলতে হবে বা তৈরি করতে হবে। যেমন এখানে একটা ঠান্ডা ঠান্ডার এটার ইংরেজি দেওয়া আছে, কোল্ড অ্যান্ড সোথি, কোল্ড অ্যান্ড সোথি। অথবা তুমি এটা বলতে পারো কোল্ড অ্যান্ড রিফ্রেশিং, কোল্ড অ্যান্ড রিফ্রেশিং, যে কোনো একটা বললেই হবে। আমরা দুটো ফ্রেজ দিয়ে দুটো কি করলাম, সেন্টেন্স তৈরি করলাম। যেমন প্রথমটা, হি এনজয়েড আ কোল্ড অ্যান্ড সোথি রিজ ইন দ্য ইভিনিং, যে সে সন্ধ্যায় ঠান্ডা ঠান্ডা বাতাস উপভোগ করলো, সে সন্ধ্যায় ঠান্ডা ঠান্ডা বাতাস উপভোগ করলো। আরেকটা সেন্টেন্স দেখি, দ্য কোল্ড অ্যান্ড রিফ্রেশিং drink was perfect for the summer heat. গরমের দিনে ঠান্ডা ঠান্ডা পানি একদম উপযুক্ত ছিল, গরমের দিনে ঠান্ডা ঠান্ডা পানি একদম উপযুক্ত ছিল। তো কিভাবে আমরা সেন্টেন্সে তৈরি করতে পারছি বা করছি সেটা তোমরা দেখতে পাচ্ছ। এরপর আমরা 3 নম্বরে চলে যাব। যেমন কথা প্রসঙ্গে বলি যে নরম নরম রুটি, নরম নরম
কথা অনেক মানে বিভিন্ন প্রসঙ্গে আমরা বলি। তো এটার ইংরেজিটা কি? যেমন সফট অ্যান্ড ফ্লাফি, সফট অ্যান্ড ফ্লাফি, নরম নরম, অথবা বলতে পারো টেন্ডার অ্যান্ড স্মুথ, টেন্ডার অ্যান্ড স্মুথ। প্র্যাকটিক্যাল সেন্টেন্সে দেখি, দ্য ব্রেড ওয়াজ সফট অ্যান্ড ফ্লাফি, দ্য ব্রেড ওয়াজ সফট অ্যান্ড ফ্লাফি, যে পাউরুটিগুলো নরম নরম ছিল, পাউরুটিগুলো কি ছিল? নরম নরম ছিল। আরেকটা সেন্টেন্স, শি লাইকস টেন্ডার অ্যান্ড স্মুথ কুশনস, কুশনস, সে নরম নরম কুশন পছন্দ করে। কুশন বলতে একটা ফলের নাম, ঠিক আছে? সে নরম নরম কি করে? কুশন পছন্দ করে। এরপর আমরা 4 নম্বরে চলে আসি, যেমন শক্ত শক্ত, এটাকে আমরা ইংরেজিতে কি বলবো? হার্ড অ্যান্ড ফার্ম, হার্ড অ্যান্ড ফার্ম, অথবা বলতে পারি টাফ অ্যান্ড রিজিড, টাফ অ্যান্ড রিজিড, এইভাবে আমরা বলতে পারি। তো দুটো ফ্রেজ দিয়ে আমরা দুটো সেন্টেন্স বানিয়েছি, যেমন দ্য গ্রাউন্ড ইজ হার্ড অ্যান্ড ফার্ম আফটার দ্য রেইন, যে বৃষ্টির পরে মাটি শক্ত শক্ত হয়ে যায়, বৃষ্টির পরে মাটি শক্ত শক্ত হয়ে যায়। আর একটা সেন্টেন্স, দিস ম্যাটেরিয়াল ইজ টাফ অ্যান্ড রিজিড এনাফ টু লাস্ট ফর ইয়ার্স, লাস্ট ফর ইয়ার্স, তো এই উপাদানটি শক্ত শক্ত এবং বছর ধরে টিকে থাকবে, এই উপাদানটি শক্ত শক্ত এবং বছর ধরে টিকে থাকবে। দেখতে পাচ্ছ কিভাবে সেন্টেন্স তৈরি করতে হবে বা বলতে হবে। এরপর আমরা 5 নম্বরে চলে যাচ্ছি, যেমন কথার প্রসঙ্গে বলি বাংলাতে যে মিষ্টি মিষ্টি, এই মিষ্টি মিষ্টি ইংরেজিটা কি? সেটা হচ্ছে সুইট অ্যান্ড ডিলাইটফুল, সুইট অ্যান্ড ডিলাইটফুল, অথবা তুমি এটা বাদ দিয়ে আরেকটা বলতে পারো যে প্লেজেন্টলি সুইট, প্লেজেন্টলি সুইট, এটাও বলতে পারবে। তো আমরা দুটো ফ্রেজ দিয়ে আমরা সেন্টেন্স তৈরি করেছি। প্রথমটা যেমন শি টোল্ড আস আ সুইট অ্যান্ড ডিলাইটফুল স্টোরি, সে আমাদের মিষ্টি মিষ্টি একটি গল্প বলল, সে আমাদের মিষ্টি মিষ্টি একটি গল্প বলল। এরপর আমরা প্লেজেন্ট সুইট দিয়ে করব, যেমন দ্য ডেজার্ট ওয়াজ প্লেজেন্টলি সুইট, দ্য ডেজার্ট ওয়াজ প্লেজেন্টলি সুইট, ফলটি মিষ্টি মিষ্টি ছিল, ফলটি কি? মিষ্টি মিষ্টি ছিল। এইভাবে আমরা সেন্টেন্স তৈরি করব। বা লিখার ক্ষেত্রে আমরা একইভাবে লিখতে পারবো। এরপরে 6 নম্বর, যেমন আমরা কথা প্রসঙ্গে বলি যে লম্বা লম্বা গাছ, এই লম্বা লম্বা এই শব্দগুলা বা এই শব্দটা আমরা কিভাবে ইংরেজিতে বলবো? লম্বা লম্বা বা লম্বা লম্বা একই কথা। ইংরেজিতে বলতে পারি যে লং অ্যান্ড স্ট্রেট, লং অ্যান্ড স্ট্রেট, অথবা এটা বলতে পারি টল অ্যান্ড লেংদি, টল অ্যান্ড লেংদি। ওকে, এখন প্র্যাকটিক্যাল আমরা সেন্টেন্সে দেখি, দ্য গার্ডেন ইজ ফুল অফ লং অ্যান্ড স্ট্রেট ট্রিজ, যে বাগানটি লম্বা লম্বা গাছ দিয়ে ভরা, বাগানটি কি? লম্বা লম্বা গাছ দিয়ে ভরা। তাহলে লম্বা লম্বা বা লম্বা লম্বা কিভাবে বলতে হবে সেটা আমরা ফ্রেজটা দেখতে পাচ্ছি, এবং সেন্টেন্স কিভাবে তৈরি করতে হবে সেটাও দেখতে পাচ্ছি। আরেকটা সেন্টেন্স দেখি, হি রোট টু টল অ্যান্ড লেংদি এক্সপ্লেনেশন, সে লম্বা লম্বা দুটি ব্যাখ্যা লিখেছে, সে লম্বা লম্বা দুটি ব্যাখ্যা লিখেছে, যেটা সাইজে অনেক বড়। এরপর আমরা 7 নম্বরে চলে যাচ্ছি, যেমন ছোট ছোট, এটা ইংরেজিতে কিভাবে বলবো? স্মল স্মল না, অসম্ভব, এটা বলতে হবে স্মল অ্যান্ড কিউট, স্মল অ্যান্ড কিউট, যেটার বাংলা হচ্ছে ছোট ছোট, অথবা এটা বলতে পারি টিনি অ্যান্ড ডেলিকেট, টিনি অ্যান্ড ডেলিকেট, যে কোনো একটা বলতে পারি। এখন প্র্যাকটিক্যাল সেন্টেন্সে দেখি কিভাবে ব্যবহার করতে হবে। দ্য বাস্কেট ওয়াজ ফিল্ড উইথ স্মল অ্যান্ড কিউট ফ্রুটস, যে ঝুড়িটি ছোট ছোট ফল দিয়ে ভরা ছিল, ঝুড়িটি কি? ছোট ছোট ফল দিয়ে ভরা ছিল। আরেকটা সেন্টেন্স দেখি, she loves teeny and delicate flowers, she loves teeny and delicate flowers, সে ছোট ছোট সূক্ষ্ম ফল ভালোবাসে,
একদম ছোট ছোট সূক্ষ্ম যেগুলো ফুল রয়েছে সেগুলো কি করে ভালোবাসে। she loves teeny and delicate flowers, সে ছোট ছোট সূক্ষ্ম ফুল ভালোবাসে। এরপর আমরা দেখব যে 8 নাম্বার কোন শব্দটা আছে, চটপটে চটপটে। আমরা বলি না সে অত্যন্ত চঞ্চল, এই চঞ্চল আর চটপটে একই কথা, ঠিক আছে। এটাকে ইংরেজিতে কি বলবে, কুইক অ্যান্ড অ্যাক্টিভ, কুইক অ্যান্ড অ্যাক্টিভ, অথবা বলতে পারো এজিল অ্যান্ড এনার্জেটিক, এজিল অ্যান্ড এনার্জেটিক, এটাও বলতে পারবে। প্র্যাকটিক্যাল সেন্টেন্সে দেখি, শি ইজ অলওয়েজ কুইক অ্যান্ড অ্যাক্টিভ ইন হার ওয়ার্ক, সে সব সময় তার কাজে চটপটে চটপটে, মানে এক ধাপ এগিয়ে, যেটাকে বলি আমরা ওভার স্মার্ট। আমরা প্রায় বলে থাকি ওভার স্মার্ট, তো ওভার স্মার্টের ইংরেজিটা তুমি এটা বলতে পারো, কুইক অ্যান্ড অ্যাক্টিভ, এটাও বলতে পারো। এটা এটা অলরেডি একটা ইংরেজি শব্দ, কোনটা, ওভার স্মার্ট, এটা একটা ইংরেজি শব্দ, তো তুমি ওটার সমার্থক হিসাবে এটাও বলতে পারবে, কুইক অ্যান্ড অ্যাক্টিভ অথবা এজিল অ্যান্ড এনার্জেটিক, এটা বলতে পারবে। আরেকটা সেন্টেন্স দেখি, দ্য ক্যাট ওয়াজ এজিল অ্যান্ড এনার্জেটিক ওয়াইল হান্টিং, বিড়ালটি শিকারের সময় চটপটে চটপটে ছিল, মানে দ্রুত গতি সম্পন্ন, যেটা খুবই চটপটে চটপটে দেখা গিয়েছিল, এটাকে বলা হয় চটপটে বা চঞ্চল, ঠিক আছে, খুবই তাড়াহুড়ো, যেটাকে আমরা সহজ ভাষায় বলি। এরপর আমরা 9 নাম্বার দেখব। 9 নাম্বার কোন বাংলাটা আছে, হালকা হালকা। এই হালকা হালকা ইংরেজি কি, লাইট অ্যান্ড এয়ারি, লাইট অ্যান্ড এয়ারি, অথবা এটা বলতে পারবে মিল্ড অ্যান্ড সফট, মিল্ড অ্যান্ড সফট। সেন্টেন্সে দেখি, দ্য কেক ওয়াজ লাইট অ্যান্ড এয়ারি, যে কেকটি হালকা হালকা ছিল, কেকটি কি হালকা হালকা ছিল। এরপর আরেকটা সেন্টেন্স, দ্য ওয়েদার ওয়াজ মিল্ড অ্যান্ড সফট দিস মর্নিং, দ্য ওয়েদার ওয়াজ মিল্ড অ্যান্ড সফট দিস মর্নিং, আজ সকালে আবহাওয়া হালকা হালকা ছিল, ঠিক আছে। এইভাবে আমরা সেন্টেন্স তৈরি করব। এরপরে 10 নাম্বার কি আছে, মোটা মোটা। এ মোটা মোটা, এটার ইংরেজিটা কি, থিক অ্যান্ড চাঙ্কি, থিক অ্যান্ড চাঙ্কি, অথবা তুমি এটা বলতে পারবো যে বিগ অ্যান্ড বাকি, বিগ অ্যান্ড বাকি, ঠিক আছে। এটা দিয়ে আমরা প্র্যাকটিক্যাল সেন্টেন্স দেখি কিভাবে তৈরি করা হয়েছে। যেমন, দ্য বুক ওয়াজ ফিল্ড উইথ থিক অ্যান্ড চাঙ্কি পেজেস, পেজেস, বইটি মোটা মোটা পাতায় পূর্ণ ছিল, বইটি মোটা মোটা পাতায় পূর্ণ ছিল। দ্য বুক ওয়াজ ফিল্ড উইথ থিক অ্যান্ড চাঙ্কি পেজেস। এরপর আরেকটা সেন্টেন্স, দে অর বিগ অ্যান্ড বাকি সোয়েটার ইন উইন্টার, তারা শীতকালে মোটা মোটা সোয়েটার পরেছিল, তারা শীতকালে মোটা মোটা সোয়েটার পরেছিল। এইভাবে আমরা তৈরি করব মোটা মোটা বাংলাটা দিয়ে বা ফ্রেজগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করব। এরপরে 11 নাম্বার, 11 নাম্বার কি আছে, যেমন কথার প্রসঙ্গে বলি পাতলা পাতলা বা পাতলা পাতলা কাপড়, আমরা এটাও বলে থাকি, ঠিক আছে, বা পাতলা পাতলা কাগজ, ঠিক আছে, এটাও বলে থাকি। তো এটার ইংরেজিটা কি, সেটা ইংরেজিটা হচ্ছে থিন অ্যান্ড লাইট, থিন অ্যান্ড লাইট, অথবা আমরা এটা বলতে পারি স্লিম অ্যান্ড ফাইন, স্লিম অ্যান্ড ফাইন। এটাকে এখন প্র্যাকটিক্যাল সেন্টেন্সে তৈরি করব, যেটা তোমাদের স্পোকেন ইংলিশ কিংবা রিটেন ইংলিশে খুব খুব কাজে লাগবে। যেমন, দ্য পেপার ওয়াজ থিন অ্যান্ড লাইট, যে কাগজটি পাতলা পাতলা ছিল। এরপরে আরেকটা, শি লাইকস স্লিম অ্যান্ড ফাইন লাইন্স ইন হার আর্টওয়ার্ক, সে তার শিল্পকর্মে পাতলা পাতলা লাইন পছন্দ করে, সে তার শিল্পকর্মে পাতলা পাতলা লাইন পছন্দ করে। এরপরে 12 নম্বর, এখানে আছে বাংলা যে ভেজা ভেজা। এই ভেজা ভেজা এটাকে আমরা অন্য বাংলা যদি আরেকটা বলি যে শ্বেত শ্বেতে, ভেজা ভেজা বা শ্বেত শ্বেতে একই কথা, সমার্থক শব্দ এগুলো। তো এটার ইংরেজিটা কি, যে ওয়েট অ্যান্ড ড্যাম্প, ওয়েট অ্যান্ড ড্যাম্প।
অথবা তুমি এটা বলতে পারবে যে moist and soggy, moist and soggy, এটাও বলতে পারবে। প্র্যাকটিক্যালি সেন্টেন্সে দেখি, her shoes were wet and damp from the rain, যে বৃষ্টিতে তার জুতো ভেজা ভেজা হয়ে গিয়েছিল অথবা স্যাঁতস্যাঁতে হয়ে গিয়েছিল। ঠিক আছে, এরপরে আরেকটা, the cake was moist and soggy, the cake was moist and soggy, যে কেকটি ভেজা ভেজা ছিল, কেকটি ভেজা ভেজা ছিল। 13 নম্বর কি আছে, সুন্দর সুন্দর, সুন্দর সুন্দর, আমরা বলি না সুন্দর সুন্দর বাচ্চারা কি করে, খেলাধুলো করে, সুন্দর সুন্দর, বা সুন্দর সুন্দর পাখিরা আকাশে উড়ে বেড়ায়। এই যে কথাগুলো সুন্দর সুন্দর বাংলাতে, এটার ইংরেজিটা কি বলবে যে বিউটিফুল অ্যান্ড চার্মিং, বিউটিফুল অ্যান্ড চার্মিং। অথবা তুমি এটা ছাড়া আরেকটা বলতে পারবে যে লাভলি অ্যান্ড গ্রেটফুল, লাভলি অ্যান্ড গ্রেটফুল। এখন আসা প্র্যাকটিক্যাল সেন্টেন্সে দেখি, দ্য গার্ডেন ইজ ফুল অফ বিউটিফুল অ্যান্ড চার্মিং ফ্লাওয়ার্স, যে বাগানটি সুন্দর সুন্দর ফুল দিয়ে ভরা, বাগানটি সুন্দর সুন্দর ফুল দিয়ে ভরা। আরেকটা সেন্টেন্স দেখি, she wears lovely and grateful dress, she wears lovely and grateful dress, সে সুন্দর সুন্দর পোশাক পরে, সে সুন্দর সুন্দর পোশাক পরে। তাহলে আমরা বিভিন্ন ধরনের সেন্টেন্স কি করতে পারি, তৈরি করতে পারি, সেটা দৃষ্টান্ত এখানে। এরপরে 14 নম্বর কোন শব্দটা আছে, যেমন বড় বড়। এই বড় বড় এটার ইংরেজিটা কিভাবে হবে, বলতে পারি যে বিগ অ্যান্ড বোল্ড, বিগ অ্যান্ড বোল্ড। অথবা এটা ছাড়া এটা বলতে পারি যে লার্জ অ্যান্ড ইমপ্রেসিভ, লার্জ অ্যান্ড ইমপ্রেসিভ। এখন আসো প্র্যাকটিক্যাল সেন্টেন্সে, দ্য রুম ওয়াজ ডেকোরেটেড উইথ বিগ অ্যান্ড বোল্ড কার্টেন্স, যে ঘরটি বড় বড় পর্দা দিয়ে সাজানো হয়েছিল, বড় বড় পর্দা দিয়ে, ঘরটি বড় বড় পর্দা দিয়ে সাজানো হয়েছিল। আরেকটা দেখি সেন্টেন্স, সেটা হচ্ছে লার্জ অ্যান্ড ইমপ্রেসিভ দিয়ে, যেমন there were large and impressive statues in the museum, যে মিউজিয়ামে বড় বড় ভাস্কর্য ছিল, there were large and impressive statues in the museum, যে মিউজিয়ামে বড় বড় ভাস্কর্য ছিল। এইভাবে অনেক ধরনের সেন্টেন্স আমরা তৈরি করতে পারি। 15 নম্বরে কোনটা আছে, 15 নম্বর আছে যে রঙিন রঙিন ভাব। আমরা বলি না মেয়েটার মনে বা ছেলেটার মনে রঙিন রঙিন ভাব আসছে, বলি না কথার প্রসঙ্গে। এই রঙিন রঙিন এই কথাগুলো আমরা ইংরেজিতে কিভাবে বলবো, যেমন কালারফুল অ্যান্ড ভাইব্রেন্ট, কালারফুল অ্যান্ড ভাইব্রেন্ট। অথবা তুমি এটা ছাড়া এটাও বলতে পারো যে ব্রাইট অ্যান্ড মাল্টিকালার্ড, ব্রাইট অ্যান্ড মাল্টিকালার্ড। এখন আসো প্র্যাকটিক্যাল সেন্টেন্সে, দ্য মার্কেট ওয়াজ ফুল অফ কালারফুল অ্যান্ড ভাইব্রেন্ট ক্লথস, ঠিক আছে, বাজারটি রঙিন রঙিন কাপড় দিয়ে ভরা ছিল, রঙিন রঙিন কাপড় দিয়ে কি ছিল, ভরা ছিল। এরপর আরেকটা সেন্টেন্স, শি পেইন্টেড ব্রাইট অ্যান্ড মাল্টিকালার্ড patterns on the wall, she painted bright and multicolored patterns on the wall, সে দেওয়ালে রঙিন রঙিন নকশা এঁকেছে, সে দেওয়ালে রঙিন রঙিন কি এঁকেছে, নকশা এঁকেছে। এইভাবে আমরা অনেক ধরনের সেন্টেন্স কি করতে পারি, তৈরি করতে পারি। 16 নম্বর কি আছে, 16 নম্বর আছে যে ঝকঝকে ঝকঝকে। এটার ইংরেজিটা কি, ঝকঝকে ঝকঝকে, এটা ইংরেজিটা হচ্ছে স্পার্কলিং, স্পার্কলিং অ্যান্ড শাইনি, স্পার্কলিং অ্যান্ড শাইনি। অথবা এটা ছাড়া আরেকটা বলতে পারো যে ব্রাইট অ্যান্ড স্পটলেস, ব্রাইট অ্যান্ড স্পটলেস। যে কোনো একটা ব্যবহার করলেই হবে। তা আমরা দুটো ফ্রেজ দিয়ে দুটো সেন্টেন্স তৈরি করে তোমাদেরকে দেখাচ্ছি, যেমন দ্য কার লকড, দ্য কার লকড স্পার্কলিং অ্যান্ড শাইনি আফটার ওয়াশিং, যে গাড়িটি ধোয়ার পরে ঝকঝকে ঝকঝকে দেখাচ্ছিল, গাড়িটি ধোয়ার পরে ঝকঝকে ঝকঝকে কি দেখাচ্ছিল। এরপর আরেকটা, she keeps her room bright and spotless, সে তার ঘর
ঝকঝকে ঝকঝকে রাখে। She keeps her room bright and spotless. সে তার ঘর ঝকঝকে ঝকঝকে রাখে। এইভাবে আমরা অনেক ধরনের সেন্টেন্স কি করতে পারি, তৈরি করতে পারি। এরপরে 17 নাম্বার, যেমন এখানে আমরা লিখেছি যে বাংলা কঠিন কঠিন। এই কঠিন কঠিন ইংরেজি কি? কঠিন কঠিন ইংরেজিটা হচ্ছে টাফ অ্যান্ড চ্যালেঞ্জিং। টাফ অ্যান্ড চ্যালেঞ্জিং, অথবা এটা না বলে এটাও বলতে পারো যে ডিফিকাল্ট অ্যান্ড কমপ্লেক্স। ডিফিকাল্ট অ্যান্ড কমপ্লেক্স। প্র্যাকটিক্যালি সেন্টেন্সে দেখি, দ্য এক্সাম ওয়াজ টাফ অ্যান্ড চ্যালেঞ্জিং, যে পরীক্ষাটি কঠিন কঠিন ছিল। আমরা বলি না বাবা তোমার কঠিন প্রশ্ন হয়েছিল পরীক্ষায়। এই কঠিন কঠিন প্রশ্ন বা কঠিন কঠিন প্রশ্ন আসছিল পরীক্ষায়, একই কথা। মানে কঠিন প্রশ্ন করেছিল কিংবা কঠিন কঠিন প্রশ্ন আসছিল, একই কথা কিন্তু। ঠিক আছে, এই কঠিন কঠিনের কি আছে, ইংরেজিটা হচ্ছে টাফ অ্যান্ড চ্যালেঞ্জিং অথবা ডিফিকাল্ট অ্যান্ড কমপ্লেক্স। আরেকটা সেন্টেন্সে দেখি, যেমন হি ইজ সলভিং ডিফিকাল্ট অ্যান্ড কমপ্লেক্স প্রবলেমস। হি ইজ সলভিং ডিফিকাল্ট অ্যান্ড কমপ্লেক্স প্রবলেমস। সে কঠিন কঠিন সমস্যা সমাধান করছে। সে কঠিন কঠিন সমস্যা সমাধান করছে। এইভাবে তোমরা কি করবে, সেন্টেন্স তৈরি করবে। এরপরে সর্বশেষ আমরা যে ফ্রেজটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 18 নাম্বার, যে ভালো ভালো। আমরা বলি না যে এক জায়গায় ভালো ভালো কিছু ফল দেখে আসছি বা ভালো ভালো কিছু জিনিস দেখে আসছি। এই যে ভালো ভালো কথাটা ডাবল বললাম, ভালো কথাটা একবার না বলে কি করলাম, মানে ডাবল উচ্চারণ করলাম। এই ডাবল উচ্চারণ করলে সেটার ইংরেজিটা কি হয় ডাবল ভাবে? গুড গুড না, সেটা হবে গুড অ্যান্ড ফাইন। গুড অ্যান্ড ফাইন, যেটার বাংলা হচ্ছে ভালো ভালো, অথবা এটাও বলতে পারো তুমি এক্সিলেন্ট অ্যান্ড হাই কোয়ালিটি। এক্সিলেন্ট অ্যান্ড হাই কোয়ালিটি, এটার অর্থ কি ভালো ভালো। প্র্যাকটিক্যাল সেন্টেন্সে দেখি, যেমন হি অলওয়েজ সাজেস্ট good and fine ideas. He always suggests good and fine ideas. সে সব সময় ভালো ভালো ধারণা দেয়, ভালো ভালো বুদ্ধি দেয়। ঠিক আছে, এইভাবে আমরা ব্যবহার করতে পারি বা বলতে পারি। আরেকটা সেন্টেন্সে দেখি, she prepares excellent and high quality products. She prepares excellent and high quality products. এটাকে আমরা কিভাবে বলতে পারি? সে ভালো ভালো মানের পণ্য পছন্দ করে। সে ভালো ভালো মানের পণ্য পছন্দ করে, বা তুমি এটাও বলতে পারো সে ভালো ভালো পণ্য কি করে, পছন্দ করে, বা ভালো ভালো পোশাক সে পছন্দ করে। যে কোনো সেন্টেন্স লিখলেই হবে কি দিয়ে, অর্থাৎ ভালো ভালো যেই ইংরেজিটা আছে ফ্রেজগুলো, এই ফ্রেজগুলো দিয়ে তুমি যে কোনো কি করতে পারবে, সেন্টেন্স তৈরি করতে হবে। আমরা যে তোমাদেরকে সেন্টেন্সগুলো তৈরি করে দেখালাম, এগুলো যে বলতে হবে তা না। যেই কোনো সেন্টেন্স তুমি শুধুমাত্র এগুলো দিয়ে তৈরি করলে হবে। সেটা তোমার ওই কথাটা তোমার থাকতে হবে, কোনটা ভালো ভালো, অথবা এই যে এতগুলো তোমার শব্দ তোমাদেরকে দেখালাম শুরুতেই, যে এমন কিছু শব্দ আছে যেগুলো আমরা কি জানি না, ইংরেজিটা জানি না। যেমন কঠিন কঠিন, ভালো ভালো, নরম নরম, ঠান্ডা ঠান্ডা, গরম গরম, শক্ত শক্ত, মিষ্টি মিষ্টি, ছোট ছোট, লম্বা লম্বা, হালকা হালকা, মোটা মোটা, বড় বড়, সুন্দর সুন্দর, আরো অনেক শব্দ আছে যেগুলো তোমরা বা আমরা কি করি না, ইংরেজিতে বলতে গেলে খুঁজতে হয় বা খুঁজে পাই না, লিখতে গেলে টোটালি সেটা আমরা জানি না। এই জন্য তোমাদের জন্য আজকের এই ক্লাসটা। তো প্লিজ চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে এরকম সুন্দর সুন্দর ক্লাস তোমাদের জন্য উপহার দিতে পারি। আর সেই সাথে অবশ্যই বলবো, তোমরা চাইলে ফেসবুক গ্রুপ যেটা আছে ইএসপি ক্লাস অফিসিয়াল গ্রুপ, সেখানে তোমরা কি করতে পারো, জয়েন করতে পারো। আজকে পর্যন্তই, খোদা হাফেজ। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো।